জর্দা সেমাই। ঝরঝরে জর্দা সেমাই। প্রত্যেকে আমার এই রেসিপি দেখে, আমি যে রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, জীবনে যদি প্রথম রান্নাঘরে ঢুকে জর্দা সেমাই তৈরি করেন, আমি যেভাবে আপনাকে আজকে রেসিপিটা দেখাবো, আপনাদের জর্দা সেমাই প্রথমবারই এই রকমই হবে। পানির মাপটাই তো আসল, সেটাই দেখে নেবেন কত সহজে সেই মাপটা করা যায়। সেমাই রান্নার প্রথম যে কাজটা, সেমাইটাকে একটু ছোট ছোট করে আমি ভেঙে নিয়েছি। এভাবে ছোট করে রাখতে পারেন, একটু বড় করতে পারেন। আমি কিন্তু সেমাইয়ের প্যাকেটের মধ্যেই প্যাকেটে চেপে চেপে সেমাইটা আমি টুকরা করে নিয়েছি। এতে সেমাইটা কিন্তু টুকরা করার সময় এদিক ওদিক ছড়িয়ে যায়নি। এটা কিন্তু মেপে নিচ্ছি, মাপতে হবে। এই কাজটা করবেন, মাপার উপরে কিন্তু পানিটা চিনিটা নির্ভর করবে। এখানে হয়েছে 1 কাপ। 1 কাপের যে সামান্য কিছুটা কম দেখা যাচ্ছে। এখন লিকুইড বা পানির মাপটা যেটা হবে, আমি এখানে নিয়েছি এই হাফ কাপ করে 2 কাপ পরিমাণ, অর্থাৎ এখানে আছে 1 কাপ। মিনিমাম আপনার 1 কাপ সেমাইয়ের জন্য 1 কাপ পানি লাগবেই। আর তার উপরেও কিন্তু কিছুটা পানি লাগতে পারে, 2-3 টেবিল চামচের মতো। রান্নায় চলে যাই এখন। আচ্ছা, পানিটা কিন্তু আমি গরম পানি ব্যবহার করব। আমি পানির মাপটা জাস্ট দেখালাম আপনাদেরকে। জর্দা সেমাই রান্না করার জন্য ঘি অবশ্যই ব্যবহার করবেন। এটা গাওয়া ঘি আমি নিজে তৈরি করেছি। এই রেসিপিটা আমি আই বাটনে দিয়ে দিলাম, কারণ এত সুন্দর গাওয়া ঘি বাসাতে কীভাবে সবচেয়ে তৈরি করবেন, সেই রেসিপিটা আমার মনে হয় সবারই জানা দরকার। আচ্ছা, আমি এখন কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। জাস্ট দিয়েছি তেজপাতা, একটা দারচিনি, আর সামান্য 2টা দিলাম এলাচ। এলাচটা আমি ঠিক পুরোপুরি ফাটিয়ে দিইনি। ফাটিয়ে দিলেই দানাটা বার হয়ে যায়, সেক্ষেত্রে মুখে লাগে, খাওয়ার সময় ভালো লাগে না। কারণ এই সমস্ত গরম মশলা কিন্তু আমি পরে উঠিয়ে ফেলবো। হালকা জাস্ট তেলের মধ্যে গরম মশলাটা ভাজছি না, অত ভাজারও দরকার নাই। এটা আমি সেমাইয়ের সাথে সাথেই ভাজবো। সেমাইটা সমস্তটাই দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা থাকবে মিডিয়াম থেকে একটু লো হিটে। আর এই ঘিয়ের মধ্যে সেমাই ভাজতে ভাজতে আমি দিয়ে দিলাম চিনি। আমি ব্রাউন চিনি ব্যবহার করছি। আমার তো সেমাইয়ের পরিমাণ 1 কাপ, চিনির পরিমাণ হবে হাফ কাপ। হাফ কাপ হলে যেটা হবে, কড়া বেশ ভালো মিষ্টি হবে। আমি কিন্তু হাফ কাপ পুরো চিনি কিন্তু দেব না, সামান্য কিছুটা রেখে দিলাম। আমি যে পরিমাণ চিনি দিয়েছি, সেক্ষেত্রে এটা একটু হালকা ধরনের মিষ্টি হবে, কড়া মিষ্টি হবে না। ইচ্ছা হলে আপনারা যে পরিমাণ সেমাই নেবেন তার অর্ধেক পরিমাণ চিনি দেবেন, সেক্ষেত্রে কড়া মিষ্টি হবে। আর অবশ্যই আপনারা ব্রাউন চিনি বদলে সাদা চিনি অবশ্যই ব্যবহার করতে পারবেন। ভাজতে ভাজতেই বুঝতে পারছি চিনিটা কিন্তু কিছুটা গলে গিয়েছে, আঠালো আঠালো হয়ে গিয়েছে। এই কারণে এখন ভাজা হয়ে গেল। মোটামুটি আমি কিন্তু ভেজেছি 5 মিনিটের মতো। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা হচ্ছে গরম পানি দিচ্ছি। আর এখানে দিলাম হাফ কাপ। এখানে আছে 1 কাপ সেমাই। হাফ কাপ পানি দেওয়ার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে সেমাইটা সম্পূর্ণ পানি একদম চুষে নিয়েছে। পানিটা কিন্তু সম্পূর্ণ একেবারে শুকিয়ে গেছে। আর বুঝতেই পারছি এখনও কিন্তু সেমাই শক্ত হয়ে আছে, সেদ্ধ হয়নি। এখন যে কাজটা করবেন, আরও হাফ কাপ পানি কিন্তু এখনও আছে। সেই হাফ কাপ পানিটাই আমি একবারে দিচ্ছি না, আমি নাড়াচাড়া করছি আর টেবিল চামচে করে করে দিয়ে দিচ্ছি। দমে রাখা কিন্তু কোনো দরকার নাই, টেবিল চামচে করে দিচ্ছি, একটু একটু করে দিচ্ছি। আর সাথে আমি দিয়ে দিলাম 3-4 চা চামচের মতো এটা ফুল ক্রিম গুঁড়া দুধ। সেমাইয়ের স্বাদটা কিন্তু এর ফলে বেড়ে যাবে। আর তারপরে ওই রকমভাবে ওই হাফ কাপ পানিটাই আমি কয়েকবার টেবিল চামচে দিয়ে দিলাম। 1 কাপ টোটাল পানি কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। আর সেমাইও কিন্তু প্রায় 90%-এর উপরে ধরেন সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম পেস্তা বাদাম, আপনারা যে কিশমিশ যেটা ইচ্ছা সেটাই দিয়ে দেবেন। আর আমি কিন্তু নাড়াচাড়ি করছি, এখন পর্যন্ত কিন্তু কোনো দমেই রাখিনি। এখন যে কাজটা হবে, আমি এর মধ্যে আরও জাস্ট
1-2 টেবিল চামচের মতো পানিটা দিয়ে এখন আমি দমে রেখে দেব 5 মিনিটের মতো। চুলার আঁচটা একদম নিভু নিভু করে এখন রেখেছি। 5 মিনিট পরে রান্নাটা হয়ে গিয়েছে। একেবারে ঝরঝরে জর্দা সেমাই। কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার কোনো দরকার নেই। নিয়মটা হচ্ছে পানিটা যে দিবেন অল্প অল্প করে দিবেন। যে পরিমাণ সেমাই নিয়েছি আমি তার ঠিক অর্ধেক পরিমাণ পানি প্রথমে একবারে দিবেন, তারপরে অর্ধেক যেটুকু থাকলো সেটা আস্তে আস্তে করে দিবেন। এটাতে আপনার সেমাই পুরোপুরি একেবারে সেদ্ধ হয়ে যেতে পারে। যদি কম বেশি হয় সেক্ষেত্রে আরও 1 টেবিল চামচ কিংবা 1.5 বা 2 টেবিল চামচের মতো পানি লাগতে পারে। হালকা ঘিয়ের একটা সুগন্ধ পাচ্ছে, মশলা মানে গরম মশলার একটা সুগন্ধ আছে, এলাচ, দারচিনি, আর হালকা মিষ্টি। মিষ্টিটার ক্ষেত্রে বলে দিয়েছি যে 1 কাপ সেমাইয়ের জন্য অর্ধেক কাপ পরিমাণ চিনি, হলে সেটা কড়া চিনি হবে, আর যদি তার অর্ধেক হয় সেক্ষেত্রে হালকা মিষ্টি হবে। আর কি চাই? 5 মিনিট যে দমে রেখেছিলাম সেইটা সময় ইচ্ছা করলে আপনারা ফ্রেশ নারকেল কোরানোটা দিতে পারেন। আর যদি নারকেল কোরানো যদি এটা ড্রাই হয় বা শুকনো হয় সেক্ষেত্রে যখন পানি দিয়েছিলাম প্রথমবারে সেই সময় নারকেল কোরানোটা দিতে পারেন। আর ওই 5 মিনিট দমে রাখার সময় ইচ্ছা করলে আপনারা কেওড়া জল অথবা রোজ ওয়াটার যেটা দেয় সেটাই তখন দিতে পারেন। মনে হয় এই রেসিপিটা অনেকেরই উপকারে আসবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।